সালাম আলাইকুম। বিসিএস এর ইংরেজির জন্য কি পড়বেন, এই কথাটার হাজারবার বলেছি, তারপরও হাজারো কোশ্চেন। সিম্পল একটা কথা মনে রাখবেন, বিসিএস এর ইংরেজি মানে 200 নম্বরের লিখিত ইংরেজি, এবং এখানে 50 নম্বর রিট্রান্সলেশন করতে হয়, 50 নম্বরটা এসে লিখতে হয়, 30 নম্বরের কম্প্রিহেনশন লিখতে হয়, যার একটা প্রেসি থাকে সেখান থেকে। তারপরে 20 নম্বরের লেটার টু এডিটর, 20 নম্বরের সামারি লিখতে হয় এবং 30 নম্বর গ্রামার অ্যান্সার করতে হয়। এই গ্রামারটা মূলত বেসিক অষ্টম শ্রেণীর গ্রামারকে বেস করে আসে। তো আপনারা যারা এই বিসিএস এর ইংরেজি নিয়ে খুব টেনশন আছেন, আপনারা প্রত্যেকেই বিসিএসকে প্রিলিমিনারি পরীক্ষা মনে করে প্রিলিমিনারি ইংরেজির উপরে জোর দেন, এবং 99% ক্যান্ডিডেট প্রিলিমিনারি ইংরেজি পড়ে। একটা তো মনে রাখবেন, প্রিলিমিনারি ইংরেজি হচ্ছে একটা প্র্যাকটিস বই, বা প্রিলিমিনারি চলে যে বইগুলো আছে এগুলো প্র্যাকটিস বই, এগুলো কখনো ইংরেজির বই নয়। বাজারে সেরা বই হলেও সেটা প্র্যাকটিস বই। আপনাদের উচিত হবে আগে ইংরেজিটা শেখা, তারপরে প্র্যাকটিস করা। ইংরেজি শেখা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 1 পৃষ্ঠা ট্রান্সলেট করা। আপনি যদি যে কোনো বাংলা পত্রিকার যে কোনো একটা লেখাকে 1 পৃষ্ঠা ট্রান্সলেট করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি বিসিএস এর ইংরেজি পারেন। এবার আপনি ট্রান্সলেশন পারবেন, এসে কমন না আসলে সেটাও পারবেন। আর এগুলো যে পারবে সে প্রিলিমিনারি ইংরেজি যদি আপনি ধরে নেন 20 নম্বরের, মিনিমাম 7-8 নাম্বার বা 8-10 নম্বর এমনিতেই পারবেন। তা আপনার উচিত হবে 1 পৃষ্ঠা ইংরেজি লেখা শিখে তারপরে 3-4 মাস 5 মাস একটা এমসিকিউ বই কিনে প্র্যাকটিস করা। তাহলে সেখান থেকে আপনি যেহেতু ইংরেজি পারেন, তাহলে প্র্যাকটিস করলে আপনি আরো 2-4 নাম্বার 5 নাম্বার বেশি পারবেন। মনে রাখবেন 20 নম্বরের মধ্যে ইংরেজিতে আপনি 12-13 পাইলে যথেষ্ট পাস করার জন্য। কিন্তু যদি আপনি 20-এ 20ও পান, আর যদি আপনি ইংরেজি লিখতে না পারেন, তাহলে জীবনে কখনো সরকারি চাকরির পরীক্ষায়, অন্তত 9ম-10ম গ্রেডে কোনো পরীক্ষায় আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সো 1 পৃষ্ঠা বিসিএস এর ইংরেজি মানে 1 পৃষ্ঠা ইংরেজি লেখা। এবার 1 পৃষ্ঠা ইংরেজি লেখার জন্য আমার ব্যক্তিগত কিছু সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে, গ্রামার না পারলে প্রথমে আপনি একটা গ্রামারের বেস বই পড়েন, মানে 8ম শ্রেণীর হাই স্কুল ইংলিশ গ্রামার, সেটা রেনান মার্টিন হতে পারে অথবা পিসি দাসের বইটা হতে পারে। এইটা পারার পরে আপনি এবার অন্যান্য গ্রামার বই পড়তে চাইলে পড়েন, কিন্তু আপনার উচিত হবে ক্লাস 8-এর গ্রামার বইয়ের প্রত্যেকটা রুলস আপনার মাথার মধ্যে থাকা। নাম্বার 2, আপনি প্রতি মাসে একটা ইংরেজি পত্রিকা কিনতে পারেন, সপ্তাহে একটা কিনতে পারলে ভালো। ইংরেজি পত্রিকার 8ম পেজ, অর্থাৎ যে এডিটোরিয়াল পেজ, সেই পেজের একদম প্রথম লাইন থেকে শুরু করে পরের পেজের লাস্ট লাইন পর্যন্ত এই 1 মাসে আপনি পত্রিকাটা রিডিং পড়েন। এখানে যে পরিমাণ ভোকাবুলারি স্টক আপনার ভিতরে আসবে আস্তে আস্তে, যদি আপনি প্রতি সপ্তাহে একটা করে পত্রিকা কিনে পড়েন, তাহলে প্রতি সপ্তাহে নতুন নতুন পত্রিকা কিনলেন, নতুন নতুন লেখা, নতুন নতুন। মনে রাখবেন, একটা ইংরেজি পত্রিকার 1 পৃষ্ঠা ডিকশনারি ছাড়া যেদিন পড়তে পারবেন, সেদিন বুঝবেন যে বিসিএস এর জন্য যা ভোকাবুলারি দরকার তা আপনার হয়ে গেছে। তাহলে এবার আপনি গ্রামার পারলেন, ভোকাবুলারি পারেন, এবার আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে ইংরেজি লেখার প্র্যাকটিস করেন। অর্থাৎ যাই পারেন বা না পারেন, ভুল হোক শুদ্ধ হোক, আপনি কন্টিনিউ লেখেন। একটা সিম্পল কথা বলি, আপনি 3 মাস প্রতিদিন 1 পৃষ্ঠা করে ইংরেজি লিখতে থাকেন, পাশাপাশি আপনি গ্রামারটা পড়তে থাকেন এবং ইংরেজি পেপার পড়তে থাকেন। এই গ্রামার এবং ইংরেজি পেপার থেকে যা ভোকাবুলারি এবং যা গ্রামার শিখবেন, সেটা আপনার লেখাকে দিনে দিনে আস্তে আস্তে চেঞ্জ করবে। এইভাবে যদি আপনি 1 বছর কন্টিনিউ করেন ইংরেজি পেপার পড়া, যখন আপনি ইংরেজি পেপার দেদার্সে পড়তে পারবেন, তারপরে যখন আপনি ক্লাস 8-এর গ্রামার পারবেন, ইন্টারমিডিয়েট গ্রামার পারবেন, 9-10-এর গ্রামার পারবেন, এবং যখন আপনি নিয়মিত পেপার পড়বেন, দেখবেন যে 1 বছর পরে আপনার ইংরেজি লেখাটা পরিশুদ্ধ হয়ে গেছে। এরপরে আপনি 3-4 মাস 5 মাস যা প্রিলির জন্য টাইম পান, সেটা আপনি এবার একটা এমসিকিউ বই কিনে প্র্যাকটিস করেন। দেখবেন যে আপনার জন্য বিসিএস এর বা চাকরি পরীক্ষার ইংরেজি অনেক সহজ হয়ে যাবে। আমার এই ফর্মুলাটা আপনি বিসিএস এ কাজে লাগাতে পারবেন, সরকারি চাকরিতে কাজে লাগাতে পারবেন, ব্যাংকে কাজে লাগাতে পারবেন, যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। সো বিসিএস এর ইংরেজি মানে একটা এমসিকিউ বই পড়া নয়, বিসিএস এর ইংরেজি মানে 1 পৃষ্ঠা ইংরেজি লিখতে পারা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার এই পরামর্শটা একজন ফরেন অথবা অ্যাডমিন অথবা পুলিশ অথবা কাস্টম ক্যাডারের সাথে শেয়ার করে দেখেন। আমজনতার সাথে শেয়ার করে সমালোচনা না করার থেকে আপনি যেটা হতে চান সেরকম একজনের কাছ থেকে পরামর্শ